কালকে রাতে যে তুমি আমার সাথে ঘুমাইতে পারো নাই, এটা তুমি বাবা মাকে বলতে চাইছিলা? লজ্জা করো না তোমার? লজ্জা করার কি আছে? দেখে শুনে ভদ্র শান্তশিষ্ট একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম, এসে দেখি সে একটা কালসাপ। এটা তাদের জানতে হবে না? আমি কালসাপ? তো কালসাপটা কি? ঠিক আছে, আমিও দেখিয়ে ছাড়বো তোমাকে। দেখানোর কিছু বাকি রেখেছো? যা দেখানোর কালকে রাতেই সব দেখিয়ে ফেলেছো। ওই তো শুধু ট্রেইলার ছিল, পিকচার আমি বাকি হ্যাঁ মেরি দোস্ত। এই ওঠো ওঠো ওঠো। কি হইছে? কত ভুলো মনে তুমি, ঘুমানোর আগে ঘুমের ওষুধ তো খেয়ে নিবা। ঘুমের ওষুধ না খেয়ে ঘুমাই গেছে, নাও খেয়ে ঘুমাও। তোরা কইছি না স্ট্যান্ডার্ড হয়ে চলবি, সেই দিন কিন্তু নাই। তোরা মাইসা মগা কয়, আমার কিন্তু শৈল জ্বলে। তুই গড্ডার ভিতরে আইলেই আমার লগে বাইজা থাওস। তোরা একটা বুদ্ধি দিমু, একটা বালা কিছু করমু, এই সুযোগটা তুই দেস না। এই টুম্পা, এক গ্লাস পানি দাও তো। যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো, এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না। তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো, সব কাজ আমি করতে পারি, এমন কোনো কাজ নাই যে আমি করতে পারি না। তাই নাকি? তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো। এই শিগগিরই আমাকে হসপিটালে নিয়ে চলো। কেন, কি হয়েছে? দেখো কতখানি মাথা ফেটে গেছে। হায় হায়, এ তো অনেকখানি ফেটে গেছে। আমার তো মনে হয় সেলাই করা লাগবে। এখন কি সেলাই করতে হসপিটালে যাবা? না, সুপার গ্লু লাগাইতে যাব। আচ্ছা, শুনছি গঙ্গায় ডুব দিলে নাকি শরীরের পাপ ধুয়ে যায়। এটা মনের বিশ্বাস, তাই তো তোমার মা আর আমি গঙ্গায় ডুব দিতে যাব। তুমি যাবা ঠিক আছে, তুমি আমার মায়ের নিয়ে যাবা কেন? তোরে পয়দা দিয়ে সে পাপ করছে, আর তোরে বিয়ে করে আমি পাপ করছি, সেই পাপ ধুইতে গঙ্গায় যাব। একটা স্ত্রী 5 বছর ধরে অনেক সহ্য করছি, এরপর আরেকটা স্ত্রী আনলাম, সেটাও অনেক জ্বালাইতেছে। আর কত চেঞ্জ করুম স্ত্রী? এই কয়টা চেঞ্জ করবে মানে? তোমার কয়টা স্ত্রী? আর আমি তোমাকে জ্বালাই? আর আরেকটা স্ত্রী আনছো মানে? না মানে আমি আরেকটা স্ত্রী কই কই রাখছো তুমি? আরেকটা স্ত্রী বলো। আলমারি। আলমারিতে স্ত্রী রাখছো তুমি? ফাজলামি করো। স্ত্রী বলতে আয়রন, আয়রনের কথা বলতেছি। আয়রন? আয়রনের কথা বলতেছো? সেটা আগে বলবা না যে আরেকটা আয়রন কিনছো। আজকে ভ্যালেন্টাইন্স ডে ছিল, আমার বান্ধবীর হাজবেন্ড তাকে একটা ফুল গিফট করছে। কই তুমি তো একটা ফুল দিলা না? আমি তো তোমার বান্ধবীকে চিনি না, আমি ফুল দিলে সে রাগ করবে না? কি হয়েছে, কাঁদতেছো কেন? আমি কখনো ভাবিনি তোমাকে বিয়ে করে আমার জীবন চাকরানির মতো হয়ে যাবে। পাগল হয়ে গেছো? ঘরের সব কাজই তো আমি করি, রান্না আমি করি, ঝাড়ু আমি দেই, সবকিছু তো আমি করি, তাহলে তুমি চাকরানি কিভাবে হলা? চাকরের বউ চাকরানি হয় না তো কি হয়? এই সকাল থেকে তুমি কি লেখালেখি করতেছো একটু বলো তো। যোগাযোগ মন্ত্রীর কাছে দরখাস্ত লিখলাম, সব মেয়েদেরকে লাইসেন্স দেয়া হোক। সব মেয়েরা কি গাড়ি চালাইতে পারে যে সবাইরে লাইসেন্স দিবে? গাড়ি চালানোর জন্য না, মুখ সাবধানে চালাবে তার জন্য। বাই বাই। ভাই, এত সুন্দর ফোনটা কভার করে রাখছেন কেন? কভার ছাড়াই তো সুন্দর লাগে। আমিও তো আপনারে বলছিলাম, কভার ছাড়া যে কোনো জিনিস সুন্দর লাগে। ঠিকই বলছেন ভাই, আজ থেকে আমিও আমার ফোনের কভার খুলে রাখবো। ভাবি, আমি কিন্তু ফোনের কভারের কথা বলি নাই। দূর, আমাকে তুমি কোনোদিনও ব্যাংকে পাঠাবে না তো, যত একটা ফালতু ব্যাংক। কেন, কি হলো? আমি আমার অ্যাকাউন্টে টাকা জমা দিতে গেছি, এবার আমি টাকাটা দিয়েছি, আমাকে বলছে নোটটা নকল। তা আমার অ্যাকাউন্ট, আমি আসল নোট জমা দেবো না নকল নোট জমা দেবো, তাতে ওদের ব্যাপার কি? কোন সবজির নাম উল্টে লিখলে একটা মেয়ের নাম হয়? কোন সবজির নাম? কোন সবজির নাম উল্টে লিখলে একটা মেয়ের নাম হয়? 1। আচ্ছা ভাবি, আপনি দিন দিন ফর্সা হচ্ছেন, কাহিনী কি? কাউরে বলবেন না, আমি আয়ুর্বেদিক ক্রিম ব্যবহার করি। বলেন কি, তাই নাকি? তা আমার একটু দিবেন, আমি ওই জায়গায় একটু লাগাইতাম। ধরো মিয়া, আজ পর্যন্ত শুনছেন কয়লা ধুইলে ময়লা যায়? আরে ভাবি, আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে, কানের তো পরেন না আপনি? না ভাই, আজ 3 বছর হয়ে গেছে কানেরটা পরি না, তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে। ভাইও তো বিদেশ গেছে প্রায় 5 বছর হয়ে গেছে, সব ঠিক আছে তো? বেডাগুলা মানুষের জাতো না, মন্ডায় চায় পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার, সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। তোমার ছোট ভাই রাসেলের বিয়ের বয়স হয়েছে, ওরে বিয়ে দিবা না? আরে বাবা, ওই তো বিয়ে করতে চায় না, তা আমি কি করব? এই যে দাওরা, তুমি বিয়ে করতে চাও না কেন? কি সমস্যা? হ্যাঁ রে রাসেল, তুই বিয়ে করতে চাস না কেন, সত্যি করে বলতো। ভাই, বাসার ঘরে যদি খাট ভেঙে যায়, সকালে ঘরের সবাইকে কেমনে মুখ দেখাবো? ভাই
ভাইজান, শুনলাম আপনি নাকি ব্যবসা বাদ দিয়ে ট্রাক চালানো শিখতেছেন। আর ভাবি বললেন না, কোনো কাজ শান্তিতে করতে পারি না, যাই করতে যাই আপনার ভাবি এসে সামনে দাঁড়ায়, তাই সিদ্ধান্ত নিয়েছি ট্রাক চালাবো, একবার শুধু সামনে আসুক। এইবার আর সামনে দাঁড়াবে না, পিছে দেখেন, পিছে ভাবি দাঁড়াই আছে। ওই ট্রাকের তলে তোর 14 গোষ্ঠীরে চাপা দেবো। আচ্ছা ভাবি, বউ 1 ঘন্টার রান্না 3 ঘন্টা বসে করে, কি করি বলেন তো? ভাই, আপনি এক কাজ করেন, ভাবির বাপের বাড়ির বদনাম করেন। বলেন কি, তাই নাকি? তাহলে কি তাড়াতাড়ি হবে? আপনার গোষ্ঠী ধুয়ে 1 ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে। বাই বাই, টাটা। আচ্ছা ভাবি, রাতের বেলা যে আপনার বাসায় যাই, ভাই চলে আসলে তখন কি করবেন? সেটা নিয়ে আপনার টেনশন করতে হবে না, আপনাকে খাটের তলে লুকিয়ে রাখবো। খাটের তলে লুকাতে হবে? তাহলে তো আমার মশাই কামড়াবে। মশা নিয়ে আপনি একদম টেনশন করবেন না, মশার কয়েল আমি ধরাই দিব। ভাই শুনলাম বাজারে বলে পুলিশ আপনার পিটাইছে। ওরে ভাই, কি কারণে ভাই? বউরে সুমা দিছিলাম। নিজের বউরে চুমা দিলে পুলিশে পিটায়? ভাই নিজের বউ না তো, পুলিশের বই। ভাবি, ও ভাবি, হ্যাঁ কি হয়েছে ভাই? এই বাজারে শুনাইলাম ভাই বলে কোন সুন্দরী এক বিড়ি রিলে ভাগ্যে গেছে গা। ও ভাই, জাউরাটা সুন্দরী বেরিলে ভাগ্যে গেছে গা। থাক ভাবি, চিন্তা করেন না, কারো জামাই তার চিরদিন খায় না, আমরা আছি না ভাবি। হ্যাঁ শুনেছেন আপনার ভাই সুন্দরী বেরিলে ভাগ্যে গেছে, তো কার লগে ভাগ্যে গেছে এটা শুনেন না? না, কার লোকে? আপনার সুন্দরী বললো কি?